এই মোটরটা সুইচ দিলে করে ডাকে ঘুরে না। আর এই মোটরটার আজকে আমরা সব কিছু টেস্ট করবো কি যেতে বেমার হয়েছে, খানা খানা বেমার হয়েছে। আর মোটর যদি সুইচ দিয়ে ঘুরে না করে ডাকে তো কিতা কিতা বেমার হয়, কি হিসাবে টেস্ট করতে লাগে না করতে লাগে সব কিছু এই ভিডিওতে দেখাইমু। আমি সারা মাসে দেখাইলে মোটরটা সুইচ দিছি ও কিন্তু মোটরে ডাকে কিন্তু ঘুরে না। আর মুই যদি আর দিয়ে ঘুরেই দেয় কিন্তু এই মোটর আস্তে আস্তে ঘুরে, তখন স্পিডে ঘুরতে লাগে, তখন স্পিডে ঘুরে না। ধরি লোক 4 ভাগের 1 ভাগ স্পিডে এই মোটরটা ঘুরে। আমিও দেখো সুইচ দিছি আস্তে আস্তে ঘুরে, কিন্তু মোটরের বিলকুল স্পিড নাই, কিন্তু মোটরের কানেক্টিভিটি এভরিথিং সব ঠিকই আছে। তো সারা ফার্স্টে মোটরের যে কোনো প্রবলেম হোক আপনি মোটরের মাঝে একটা ক্যাপাসিটার আছে দেখতে হইতে এই দেখো একটা ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারটা সারার আগে আমরা চেঞ্জ করে দেখবো এইরকম প্রবলেম হওয়ার পরে। তো এইগুলোর মাঝে লেখা আছে ক্যাপাসিটার 10 MFD। তো সেই আপনি 10 MFD ক্যাপাসিটার লাগাইবা, মানে যত MFD লেখা থাকবো কোনো 8 ইয়া কোনো 15 কোনো 12 লেখা থাকে, তো এগুলো আছে 10। তো 10 MFD ক্যাপাসিটার আমরা এগুলো ফলে লাগাই দেখবো। তো সব ফলে প্রথম মোটর প্রবলেম করে এইরকম। তো সারা ফার্স্টে এই ক্যাপাসিটারে তারা চেঞ্জ করে দিতে, কারণ ক্যাপাসিটার দিলেই চেঞ্জ করে লিছি, কিন্তু হো দেখো সুইচ দিলে সেম বেমার ও আধ দিয়ে ঘুরাই দিলে হো আস্তে আস্তে চলে। তার মানে এটার ক্যাপাসিটারের বেমার নাই, এটার বেমার আছে অন্য কিছু। আমরা স্টেপ বাই স্টেপ সব বেমার আজকে এই দেখবো কী হিসাবে মোটর চেক করতে লাগে আপনি দেখাইমু। তো এখন এই মোটরের আমরা কন্টিনিউটিটা চেক করবো যে কয়েল তিনটার কানেকশন বরাবর মানে ভিতর থেকে দেন নিনে না। তো দুইটা মেইন লাইন দুইটা আর হো দুইটা আছে ক্যাপাসিটার লাইন। তো এই দুটার মধ্যে লাগাইমু দেখতে হইতে আবার বাতি জ্বলে, তার মানে এই দুটা লাইন ঠিকই আছে। এখন ও ক্যাপাসিটার লাইন একটা লাগাই দেখমু ওগুলোর মাঝে লাগাইয়া। তো ক্যাপাসিটার লাইন দুটা দেখমু। তো ক্যাপাসিটার লাইন দেখতে হইতে ঠিকই আছে, কন্টিনিউটি দেয় মানে বাতি জ্বলে। তো এখন উল্টা উল্টা করি হগুতেগু লাগাই দেখমু। তো দেখতে হইতে আগুতো বাতি জ্বলে, আরও দুইটা রয়েছে ওগুলো লাগাই দেখমু। তো দেখতে হইতে আগুতো বাতি জ্বলে, ইয়ানি মোটরের কন্টিনিউটি ঠিকই আছে। এখন দেখুন মোটর বডি আসেনি, তার মানে ওয়ার এক্সের মাঝে লাগাইয়া বডির মাঝে লাগাইয়া আর ওয়ার এক্সে আস্তে আস্তে লাগাইয়া সাইডে কিছু চেক করবো যে বডির লগে কোনো টাচ আছে নি কয়েলর। তো দেখতে হইতে বডির লগে কোনো টাচ নাই, তার মানে এই বডির কোনো প্রবলেম নাই, মোটরের ইবাজু সব ঠিক আছে। এখন এই মোটরের পুরানা ক্যাপাসিটারটা লাগাই দিমু, যেহেতু ক্যাপাসিটারের কোনো বেমার নাই। এখন আমরা এই মোটরটারে খুলিয়া দেখবো ভিতরে এটার প্রবলেম কিতা হয়েছে। তো মোটরের পুরানা ক্যাপাসিটারটা লাগাইলে ক্যাপাসিটারের কোনো বেমার নাই। তো আমি ডাক্কন ওখান খুলিলাই, সরি ফাঙ্গা ওখান খুলিলাই। তো এখান খোলা ফেরানো আছে নাট সাইডটা, এই নাট সাইডটা আমরা খুলবো 6 নম্বর রেঞ্জ দিয়ে, কোনো আবার 8 নম্বর রেঞ্জ লাগে সরু বড় থাকে আর। তো এই নাটন ক্লিয়ার ডাক্কন খান আস্তে আস্তে আমরা ঠুকিমু। এই ডাক্কনি খান কিন্তু লোহার গতিকে আমি আঁতরা দিয়ে লাই ঠুকি। আর কিন্তু অ্যালুমিনিয়াম হইলে আপনি খুলতে সময় খুব বুঝে বুঝে খুলে লাগবে, বেশিরভাগ কিন্তু অ্যালুমিনিয়াম থাকে। অ্যালুমিনিয়াম হইলে এলে আঁতরা দিয়ে বেড়িলে ফাটিবার ডর থাকে। তো অ্যালুমিনিয়াম হইলে আপনি স্ক্রুড্রাইভার দিয়ে খেদাই খুলবা। তো আমি বহু সময় খেদাই খুঁজে ইটারে খুলছি ব্যাকওভার ডে। তো দেখতে হইতে সারা ফার্স্টে আমরা কয়েল দেখবো যে কয়েলের অবস্থা কীটা। তো দেখো মোটরের ভিতরে যথেষ্ট গুঁড়া কাচড়া আছে। তো কয়েল কিন্তু বর্তমানে দেখা যায় কিন্তু অবশ্য সফা, মানে পুরা সোনারি কালার দেখা যায়। তো এইরকম সোনারি কালার হইলে কয়েল ঠিকই আছে, আর যখন খালা হয়ে যায় তার মানে কয়েল জ্বলা। তো মোটর আগ থেকে আমি খুললিমু, খুলিয়া দেখবো যে এই মোটর কোন কারণে ঘুরে না। তো মোটরের ভিতরে দেখতে হইতে যথেষ্ট জঙ্গার ধরে লিছে। এই জঙ্গার ধরা কারণ হইলে দেখো মোটরের ভিতরে যথেষ্ট মাটি হামাই গেছে। এগুলা মাটি তার মানে মোটরের ভিতরে ফানি হামাইছে। আর এগুলা ফানি হামাইছে না, এগুলা ফানির মাটি গিয়া তলে গিয়া মানে মাটি বই গেছে, ফানি তো লাই লাই বাড়িয়া গেছে গিয়া। তো এই মাটি ফানি হামানির কারণে এই মোটরের কয়েলটা মানে কমজোরি হয়ে গেছে, ভিতরে কয়েল এগুলোর লগে মনে হয় টাচ হয়ে গেছে। তো এই মোটরটা আমরা এই মাটিগুলো সব বাহরে সফা করমু। যখন আমি এটা সফা করে দিছি দেখো এটা পুরা সাফ করে দিছি। এই মাটিগুলো হামাইছে কিলা ফানির লগেই হামাইছে, যে গুলা ফানি হামায় আর গুলা ফানিতে মাটি সাকিয়া থাকি যায়, ওদের ফানি বাড়ি যায়। আর বাড়িয়া এই ভিতরে কয়েল কিতো হয়েছে কমজোরি হয়ে গেছে, কয়েলের ভিতরে রং থাকে এগুলোর লগে টাচ না হইবার লাগে, এই রঙগুলা কিতো কমজোরি হয়ে যায়, ইয়া মানে রঙগুলা ড্যামেজ দিয়ে হরি যায়, যার কারণে কয়েল এগুলোকে টাচ হয়ে যায়। আর এরকম প্রবলেম ভরে দেখতে হইতে অসাইডও কিন্তু মাটি 2 সাইডে ভরা আছিল কিন্তু মাটি পুরা। এখন আমি সফা করে লিছি আর ও সাইড ভিতর দেখতে হইতে পুরা জঙ্গার, ওইখানে পুরা জঙ্গার মোটরের যেগু মেইন ম্যাগনেট হয় যেগুর মাঝে কয়েল ফেসাইল। তো এই 10টা বস্তু কিন্তু জঙ্গার। এবাদি রুটার দেখো, রুটারের মাঝেও পুরা জঙ্গার খাইলিছে কিন্তু। এখন আমরা এই রুটার ডে আর মোটরের ভিতর ডে পুরা সিরিজ মারি সফা করবো, করিয়া দেখবো স্যার এটা কাম করেন না। তো এটা আমি সিরিজ পেপার দিয়ে দেখো তোমার কাছে সিরিজ পেপার আছে, সিরিজ পেপার দিয়ে ঠিকসে গোসাই পুরা জঙ্গার ডে আমরা ওলা উঠাই দিমু। তো ওল আমরা পুরা ওগুলো রাউন্ড সফা করে লিমু সিরিজ পেপার দিয়া। তো দেখো এটা সিরিজ পেপার মারার লগে কিন্তু রুটারটা পুরা সফা হওয়ার, তো ভিতর সাইডও মোটরের সফা হওয়ার সিরিজ পেপার মারিয়া। আর তো আমি পুরা সিরিজ পেপার মানে সফা করে লিছি। আর এখন এই মোটরের ভিতর যেটা আউটাও কিন্তু জঙ্গার খাইছে, যেহেতু ফানি হামাইছে এগুলোর ভিতরে। আর
পুরা ঠিকছে ভিতর সাইডও আমি ঠিকছে সিরিজ মারিয়া সফা করে লইমু কারণ জঙ্গার থাকলে কিন্তু মোটরে শক্তি কম পায় মানে ম্যাগনেট এগুলো তো চুম্বক হয় চুম্বক হইলে এগের ঘুরে ঠেলিয়া ঘুরায় তো এই শক্তিটা কমে যায় আর এখন এই রুটারের মাঝে আমি ঠিকছে গ্রিজ লাগাই দিব যাতে আবার নেক্সট টাইম জঙ্গার খায় না কারণ যেহেতু এটার মাঝে পানি লাগছে জঙ্গার জলদি খাইতে পারে গতিকে এই রুটারের মাঝে ঠিকছে গ্রিজ লাগাই দিব সাইডে দিয়ে পুরা গোসাইয়া এই গ্রিজ লাগাইলে কিন্তু জঙ্গার খায় না আর মোটরের ভিতরেও আমরা ওইসবে পুরা গ্রিজ লাগাই দিব যাতে এই জঙ্গার আবার খায় না যেহেতু জঙ্গার আবার খাইব কারণ ভিতরে পানি হামাইছে আবার পানি হামাইলে এই জঙ্গার মানে বারবার হয় তো এখন ওইসবে আমরা পুরা সফা করে লইছি আর কিন্তু আপনার যেন এরকম প্রবলেম হয় তো যখন খেরেস দিয়ে ফারেন তো কয়েলটারে দই বা পিঠে খেরেস আর বেশ ভালো হয় তো এখন আমি এটা লাগাই দিমু আর একটা জিনিস আপনি খুলবার আগে এই যে আগর সাইডে তা খুলবার আগে ওদের মোটর উল্টা সাইড আছে যদি আপনি তো অফাকির ঘুরিয়ে লাগাই দিন তাইলে লাগবো কিন্তু মোটর অফাকির ঘুরিয়ে লাগাই দিলে লাগবো কিন্তু মোটরে উল্টা ঘুরিব গতিকে আপনি এই সাইড খুলবার আগে দাগ দিয়ে রাখবো আমিও নিজে দাগ দিয়ে রাখছি আমার মনে থাকে না এটা বুঝছেন তো ও দেখো আমি দাগ দিয়ে রাখছি দাগটা আমি আপনি তোর দাঁড়াইন দেখাই ও দাঁড়াইনি আমি দাগ দিয়ে রাখছি যাতে আমরা উল্টা বাটিও লয় না তো ওটা জিনিস খেয়াল রাখবা মোটর খুলবার আগে এখন এটা আমি লাগাই দিছি এখন ব্যাক কভারটা লাগাই দিমু তো আমি ব্যাক কভারটা লাগাই বেয়ারিং আমরা টিকে আছে বেয়ারিংও জাম হইতে বেয়ারিং আমরা বদি দিলাম মানে বেয়ারিং আমরা টিকে আছে এখন এই ব্যাক কভারটা লাগাইয়া তার নাট বল্টও লাগাইমু তো মোটর আপনাইতে বেমার হইলে এইরকম গিয়া স্টেপ বাই স্টেপ আমি যে হিসাবে চেক করছি ওই হিসাবে চেক করবা করার পরে যদি আপনি তো মোটর ঠিক হয়ে যায় তো ওইগুলা যদি হয় না তাহলে এই কয়েলের কি ভিতরে এগুলোকে টাচ হয়ে যায় এগুলার প্রবলেমের কোনো সলিউশন নেই যদি আপনি তো মোটর লাগানি ভরে জাম করে তো আপনি তো সাইডে সাইডে আস্তে আস্তে ঠুকি দিব আস্তে আস্তে তো আপনি তো জামটা ফ্রি হয়ে যাব তখন ও কাম করিয়ে যদি আপনি তো মোটর ফ্রি হয়ে যায় তো ওইগুলো নইলে এটার কয়েল বানাই লাগবে দুসরা কোনো উপায় নাই।